দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন থেকে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দর এবং পরে ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতা ও স্বজনরা। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করার জন্য টেলিফোনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। পরে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বাসে করে সংবর্ধনা স্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দীর্ঘ পথ পেরিয়ে অশ্রু ভেজা রাত, ইতিহাস ডাকছে আজ বদলাবে প্রভাত। এই হাত নাড়া, এই স্মিত হাসি, এজন্যই যেন অপেক্ষা করছিল গোটা বাংলাদেশ। অবশেষে অবসান হলো জনতার সেই অপেক্ষার। উপস্থিত হলো ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। বিমান থেকে বেরিয়ে হাত নাড়তে নাড়তে ধীর পদক্ষেপে দৃঢ় চিত্তে বেরিয়ে এলেন জাতীয়তাবাদীদের প্রাণপুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর ৩ মাস পর দেশের মাটিতে পা রাখলেন তিনি। ফিরে এলো বাংলার সকাল, ফিরে এলো আশার গান, এই মাটিতেই লেখা হবে নতুন ইতিহাসের নাম। বাঙালি ইতিহাসের বাঁক বদলের এই ঐতিহাসিক মুহূর্তে এর নায়ক তারেক রহমানকে দেখার জন্য বিমানবন্দরের ভেতরেও ছিল দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের উচ্ছ্বাস। উপস্থিতদের উৎসুক নয়নের কেন্দ্রে ছিলেন জনতার এই প্রিয় জননেতা। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান। একে একে সবার সাথে কোলাকুলি করেন তিনি। শীর্ষ নেতাদের অনেকেই প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদেরই কণ্ঠে আজ জাগরণের ডাক, গণতন্ত্র ফিরবে এই বাংলার হাট। এই পথ সহজ নয়, তবু থামা নেই, জনতার শক্তি আজ সবচেয়ে বড় সেনা। অসুস্থ শাশুড়ি ইকবাল মান বানু পরম মমতায় কাছে টেনে নেন মেয়ে জামাই তারেক রহমানকে। এই মাটিতেই লেখা হবে নতুন ইতিহাসের নাম। এ সময় সঙ্গে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং স্ত্রী জোবাইদা রহমান ছিলেন। দলীয় শীর্ষ নেতা এবং আত্মীয় পরিজন পরিবেষ্টিত অবস্থায় কিছুটা সময় কাটান তারেক রহমান। সবার খোঁজখবর নেন তিনি। ফিরে এলো বাংলার সকাল, জাগলো কোটি প্রাণ। পরে টেলিফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। টার্মিনালের বাইরে উপস্থিত নেতাকর্মী জনতার উদ্দেশ্যে আবারও হাত নেড়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ পথ পেরিয়ে অশ্রু ভেজা রাত, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখলেও অনুভূতির তীব্র প্রকাশ ছিল তার মধ্যে। তাই তো জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন শহীদ জিয়াতনায় তারেক রহমান। মাটির গন্ধ বুকে নিয়ে স্বপ্ন চোখে ভরা, প্রবাসের শেকল ভেঙে বাংলায় ফেরা। এই দেশ কথা বলে সাহসের ভাষায়, মিথ্যার আধার ভাঙে সত্যর আলো।
এরপর সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে মঞ্চ অভিমুখে রওনা দেন তারেক রহমান। নাম ভয় নয়, মাথা উঁচু করে বাংলাদেশী পরিচয়। দেশ আগে, মানুষ আগে, এই শপথ আজ নতুন হয়। রাস্তার দুপাশে উপস্থিত লাখো নেতাকর্মী ও জনতা স্লোগানে বরণ করে নেন ইতিহাসের এই বড় পুত্রকে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সমন্বয়ে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যারা রক্ত দিয়ে লিখেছে অধিকার, যারা চেয়েছে ভোগ, ন্যায় আর সম্মান, তাদেরই কণ্ঠে আজ জাগরণের ডাক। গণতন্ত্র ফিরবে এই বাংলার হাত। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ঘণ্টাখানিক যাত্রা বিরতির পর ঢাকা অভিমুখে রওনা দেয় বিমানটি। সকাল 11:30টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে তারেক রহমানকে বহনকারী বিমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।